15ই জুলাইয়ের পরে ডাক্তার এবং নার্স বা সেবিকা আমরা আরও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। এবার থেকে ইন্টারভিউয়ের নাম্বার উঠিয়ে দেওয়া হবে। WBCS এর মতন কয়েকটি বড় পরীক্ষা ছাড়া অন্য বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু উঠে যাচ্ছে। শিক্ষামন্ত্রীর বিরাট বড় ঘোষণা, তোমাদের রাজ্যে কিন্তু নার্সের নিয়োগ হতে চলেছে 15ই জুলাইয়ের পর কিন্তু নোটিফিকেশন বেরোবে। দেখো এটা WBHRB স্টাফ নার্সের সাথে সাথে যেগুলো CHO বা আমাদের NHM এর বিভিন্ন রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সেই সব কিছুর জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে নোটিফিকেশন পেতে চলেছি। তোমরা সবাই কিন্তু WB হেলথের ওয়েবসাইটে নজর রাখবে। যদিও যত নোটিফিকেশন আসবে আমরা আমাদের চ্যানেলে প্রতিটা নোটিফিকেশনের আপডেট দেবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিটা আপডেট পাওয়ার জন্য। আমাদের শিক্ষামন্ত্রী যেটা বললেন যে 15ই জুলাইয়ের পর থেকে একটার পর একটা কিন্তু নোটিফিকেশন আসতে থাকবে চাকরির জন্য। সবচেয়ে প্রথম যেটা জিনিস, আমাদের প্রথম যেটা মোটিভ হয়েছে এই সরকারের যে একদম প্রাইমারি হেলথ সেন্টার ঠিকভাবে সাজানো। আসলে একটা পিরামিডের বেসটাকে যদি আমি না ঠিক করতে পারি তাহলে পিরামিডের উপরটা ঠিক করে কোনো লাভ নেই। এটা হচ্ছে এই সরকারের মডেল। প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রকে আরও সুদৃঢ় করার জন্য প্রচেষ্টা নিয়েছি। 50 থেকে 100টি প্রান্তিক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র এগুলোকে আমরা শয্যাকক্ষ অ্যাড করছি, যেগুলো ছিল না, নন বেডেড ছিল, এগুলো বেডেড করছি। তো সেই ভিত্তিতে দেখতে গেলে আমাদের যেই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে নিয়োগ হবে। অর্থাৎ আমরা বলতে পারি ANM এর নিয়োগ হবে প্রচুর পরিমাণে CHO নিয়োগ হবে। তার সাথে যেগুলো স্টাফ নার্স যেগুলো হচ্ছে তোমার BPHC গুলোতে কাজ করে তাদেরও প্রচুর পরিমাণে নিয়োগ হবে। আমরা জানি যে স্টাফ নার্সের কন্ট্রাকচুয়াল একটা হয়, একটা হচ্ছে পার্মানেন্ট হয়। যতদূর আমার ধারণা এখনো পর্যন্ত এই 15ই জুলাইয়ের পর যে নোটিফিকেশনগুলোর কথা বলছে এগুলো সব কন্ট্রাকচুয়াল ভিত্তিতে স্টাফ নার্স নেবে। অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে যে কন্ট্রাকচুয়ালগুলো নেওয়া NHM এর আন্ডারে, যেটাতে তোমার 13,000 থেকে 22,000 পর্যন্ত স্যালারি হয়ে থাকে, ভ্যারি করে আর কি ANM GNMদের। তো সেই স্যালারির মধ্যে হচ্ছে তোমাদেরকে রিক্রুটমেন্টটা করবে, এটা কন্ট্রাকচুয়াল করবে, এটা আমার ধারণা। পার্মানেন্ট যেটা আমাদের WBHRB স্টাফ নার্সের রিক্রুটমেন্টার সেটার নোটিশ আসতে দেরি হবে। তোমরা প্রায় পুজোর মুখোমুখি সময় বা পুজোর পরে একদম কনফার্ম নোটিশ পাবে। আগের বছর অর্থাৎ 2025 সালের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা যেইভাবে পরীক্ষা হয়েছিল হুবহু সেইভাবে সেই টাইমেই পরীক্ষা হবে, এইটুকু আমি তোমাদেরকে বলে রাখলাম। আমাদের অনেকে অধীর আগ্রহে বসে রয়েছে। বিগত বছর প্রচুর স্টুডেন্ট আমাদের মক টেস্ট নিয়েছিল, এবছরও আমাদের মক টেস্ট সিরিজ 2026 সালে শুরু হয়ে গেল। 399 টাকা প্রাইস রাখা রয়েছে, যেটাতে তোমরা GNM BSc বা পোস্ট বেসিক BSc নার্সিং যে কেউ করতে পারবে। তোমরা যদি শুনো আগের বছর আমাদের কাছ থেকে 1200 প্লাস ক্যান্ডিডেট ছিল যারা শর্টলিস্টেড হয়েছিল। আমাদের প্রিভিয়াস ইয়ারের লেকচার খুলে দেখে নেবে যে সেখানে 40,000 50,000 পর্যন্ত ভিউ গেছে এক একটা লেকচারে। এমন ওয়েস্ট বেঙ্গলের কোনো স্টুডেন্ট থাকেনি যারা আমাদেরকে ফলো করে পরীক্ষা দিতে যায়নি। ঘন্টার পর ঘন্টা ধরে ম্যারাথন ক্লাস নিয়েছি, সকলে আমাদেরকে প্রচুর তখন ভালোবাসা দিয়েছিল। তোমাদের স্বার্থে আমাদের কিন্তু মক টেস্ট সিরিজটা ওপেন হয়ে গেল। প্রচুর দিন ধরে তোমরা কোয়ারি করছো, যেখানে টোটাল 50টা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া হবে, 200টা সাবজেক্ট টেস্ট হবে, মানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হিসেবে তোমাদেরকে দেওয়া হবে। স্পেশাল 10টা মক টেস্ট থাকবে, ডেইলি তোমাদের র্যাপিড ফায়ার থাকবে। অর্থাৎ প্রতিদিন তোমরা একটা করে র্যাপিড ফায়ার বা কুইজের মতন তোমরা দেখতে পাবে। ডেইলি কুইজ যেটাকে আমরা বলে থাকি সে ডেইলি কুইজ দেওয়া হবে। আচ্ছা, যত ধরনের PYQ আছে, যত এক্সামের PYQ আছে, শুধুমাত্র WBHRB বলে নয়, অন্যান্য যত ধরনের পরীক্ষা হয় সব PYQ এর উইথ ডিটেল সলিউশন তোমাদেরকে দেওয়া হচ্ছে। PDF আকারে, কুইজ আকারে, দুটো আকারে দেওয়া হচ্ছে। স্পেশাল গাইডেন্স থাকছে, আর ইন্টারভিউর জন্য তোমাদেরকে আমরা প্রিপারেশন করিয়ে দেবো। তোমরা যদি মক টেস্টটা নিতে চাও তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারগুলো তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে দেবে, একটু হোয়াটসঅ্যাপ করবে যে তুমি WBHRBর জন্য মক টেস্ট নিতে চাইছো। আর একটা মজার বিষয়, তোমরা যারা এই মক টেস্টটা নেবে তারা CHOর মক টেস্টটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। WBHRBর সাথে CHOর মক টেস্টটা আগের বছরে ছিল, এবছরও ফ্রিতে তোমরা পেয়ে যাবে। দ্বিতীয় একটা জিনিস যেটার জন্য আগের বছর প্রচুর স্টুডেন্ট আমাদেরকে বলেছিলেন, আমরা আগের বছর তো পসিবল হয়নি, এবছর প্রচুর স্যার ম্যাডামদের, প্রচুর ডক্টরদের আমরা হেল্প নিয়ে পরে বই লঞ্চ করতে চলেছি WBHRB আর JEE-PBN এর জন্য। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের এক্সামের উপর ভিত্তি করে মেনলি বইটা বেরোচ্ছে। বইটা মেনলি প্র্যাকটিস বই হবে, ঠিক আছে? তোমরা আমাদের কাছে যদি থিওরি পড়তে চাও, সে থিওরির জন্য একটা আলাদা আমাদের ব্যাচ চলছে, সেখানে থিওরি প্লাস MCQ প্র্যাকটিস আর সব কিছু করানো হয়। তোমরা যদি ব্যাচ নিতে চাও, কোর্স নিতে চাও তো সেটা নিতে পারো। ডেলি 2টো করে ক্লাস হয়, যাবতীয় লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসের রেকর্ডিংও থেকে যায়, তুমি যখন ইচ্ছা দেখে নিতে পারবে। তার সাথে যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, প্র্যাকটিস সেট সব কিছু তোমাকে প্রোভাইড করা হয়। আর এই কোর্সটার সাথে যারা এই কোর্সটা নেবে তারা আমাদের এই বইটা প্রচুর ডিসকাউন্টে পাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই বইটা আমরা মেনলি 15,000 প্লাস MCQ কোশ্চেন কভার করছি যেখানটাতে। সবচেয়ে মজার বিষয়, তোমরা যখন বইটা হাতে পাবে বুঝতে পারবে যে বইটার পিছনে কতটা পরিমাণে পরিশ্রম করছি আমরা। যে প্রতিটা যেই কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের ইন ডেপথ সলিউশন দেওয়া আছে। একটা কোশ্চেনের কতটা ডেপথে যাওয়া যায়, সেই কোশ্চেন থেকে আরও কতগুলো কোশ্চেন বের করে নিয়ে আসা যায়, সেটা নিয়ে পরেও কিন্তু এই বইটা লঞ্চ হচ্ছে। বই যখন লঞ্চ হবে বা বইটা যখন বেরোবে তখন আমরা তোমাদেরকে আলাদা একটা ভিডিও বানিয়ে বলে দেবো। আশা করি তোমরা বইটা পেয়ে খুবই খুশি হবে, এইটুকু আমার বিশ্বাস, কারণ আমরা সেই পরিশ্রম দিয়ে বইটা তৈরি করছি, ঠিক আছে? চলো এরপর আমরা একটু কন্টিনিউ করি যে আমাদের
কালকে আরেকটা জিনিস যেটা নোটিফিকেশনটা দিয়েছিল, ইউপিএসসির মডেলের ধাঁচে কিন্তু পরীক্ষা হবে। তো এটা কি আমাদের এই নার্সিংয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়ে যাবে? অর্থাৎ নার্সিংয়ে কি আর সিবিটি হবে না? নার্সিংটা কি এবারে পেন পেপারে ওএমআর এর ভিত্তিতে হবে? এই বিষয়ে কিন্তু অনেকের ডাউট রয়েছে। দেখো ক্লিয়ার কাট বলে দিই, নার্সিংয়ে WBHRBর পরীক্ষা সিবিটি হবে, কারণ একবার যেহেতু সিবিটি হয়েছে, সিবিটি হতে বাধ্য। এরপর কিছু কিছু যেটা পরিবর্তন আসতে পারে, যেই নিয়ে একটা মতভেদ সবার মধ্যে রয়েছে, যে এবার থেকে ইন্টারভিউয়ের নাম্বার উঠিয়ে দেওয়া হবে। WBCS এর মতন কয়েকটি বড় পরীক্ষা ছাড়া অন্য বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউর প্রক্রিয়া কিন্তু উঠে যাচ্ছে। এটা একটা নোটিফিকেশন বেরিয়েছিল, পেপারে বেরিয়েছিল আর্টিকেল। তো এইটাও কি অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের পরীক্ষার উপরে? প্রথমত, এই যে যতগুলো তোমরা দেখছো, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নার্সিংয়ের রিক্রুটমেন্ট হয় না, ওয়েস্ট বেঙ্গলে পুলিশের রিক্রুটমেন্ট বলো, SSCর বিভিন্ন রিক্রুটমেন্ট বলো, প্রচুর ধরনের রিক্রুটমেন্ট হয়ে থাকে। এই নার্সিং ফিল্ডের রিক্রুটমেন্টের দায়িত্বটা আগের বছর টাটার উপর দেওয়া হয়েছিল, তো TCS এর উপর অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল। তো এবছর কার উপর দেবে সেটা ডিপেন্ড করছে বোর্ডের উপর, কিন্তু ইউপিএসসি ধাঁচে হবে না, এইটুকু তোমরা শিওর থাকো। তোমাদের সিবিটি হবে, তোমাদের হয় হচ্ছে তোমাদের নার্সিং কাউন্সিল থেকে কোশ্চেন পেপার সেট করা হবে, নয়তো হচ্ছে TCS এর মাধ্যমে কোশ্চেন পেপার সেট করা হবে। এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এরপর কেন হবে না? কারণ এগুলোর কম্পিটিটিভ লেভেলের আলাদা পরীক্ষা, তোমাদেরটা একটা আলাদা পরীক্ষা, তোমরা একটা আলাদা প্রফেশন নিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে? এখানেও একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছিল, এই নোটিফিকেশনটা তাহলে কি হবে, যে একাডেমিকের 30%, রিটিনের 60% আর ইন্টারভিউ 10%-এর মতো নেওয়া হবে বলেছে। মানে 100-র মধ্যে 10 মার্কস হচ্ছে ইন্টারভিউ হচ্ছে, আর বাকি একাডেমিকটা 30% নিয়ে যায়। কিন্তু একাডেমিকটা আমাদের উঠে গিয়েছিল আগের বছর সিবিটির জন্য। হ্যাঁ, এটাই তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমাদের ক্ষেত্রে 90% হয়ে যাবে সিবিটি থেকে, আর 10% থাকবে ইন্টারভিউয়ে। বুঝতে পারলে জিনিসটা? এটা তোমাদের প্যাটার্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবছর, কারণ তোমাদের ইন্টারভিউয়ের মার্কস যেহেতু কমাচ্ছে, আগে যেটা 85 ছিল সেটা 90 হয়ে যাবে, আর এখানে 10 হবে। কিন্তু ইন্টারভিউ উঠিয়ে দিতে পারে না মেডিকেল প্রফেশনে, কারণ মেডিকেল প্রফেশনে শুধুমাত্র কারুকার থিওরিটিক্যাল নলেজ দেখে পরে বিচার করা যায় না যে সে যথোপযুক্ত কিনা একটা পদের জন্য, তার একটা প্র্যাকটিক্যাল নলেজও থাকা দরকার। সেটার জন্যই ইন্টারভিউ। তোমাদের প্রফেশন থেকে কোনোদিনও ইন্টারভিউ উঠবে না, এটা মাথায় ঢুকিয়ে রাখো। আর দ্বিতীয় জিনিস কি, তোমাদের সিবিটি হবে, কারণ একবার সাকসেসফুলি যেহেতু সিবিটিটাকে পুরো বোর্ডটা কন্ডাক্ট করে নিতে পেরেছিল WBHRB বোর্ড, তার জন্য আর দ্বিতীয়বার সিবিটি ছেড়ে পরে পেন পেপারে যাবে না। কারণ পেন পেপারে যতই বলো ওএমআর এর মাধ্যমে ভিত্তিতে তুমি যখন পরীক্ষা দেবে, পেপার লিকের সম্ভাবনা বেশি, দুর্নীতির সম্ভাবনা বেশি। তার জন্য সিবিটি অলওয়েজ বেস্ট, সিবিটি হবেই হবে। তোমরা এই বিষয়ে নিঃসন্দেহে থাকো, সিবিটি হবে। দ্বিতীয় যেটা বললাম, 15ই জুলাইয়ের পর থেকে তোমরা ধীরে ধীরে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টের নোটিশ পেয়ে থাকবে। তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করো, প্রতিটা নোটিফিকেশন আমি আলোচনা করব। আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপ রয়েছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করে যাবে, ওখান থেকে সব আপডেটগুলো পেয়ে যাবে, ঠিক আছে? চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।